হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটু ডিফারেন্ট কিছু বানানোর ট্রাই করেছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। লাগবে ব্লেন্ড করা বিটরুট, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, বিট লবণ, নর্মাল লবণ, টমেটো সস, লাল মরিচের গুঁড়া আর সিদ্ধ করা মিষ্টি আলু। মিডিয়াম সাইজের একটা বিটরুটকে ছোট ছোট করে কেটে একটু ব্লেন্ড করে ব্যবহার করেছি। এবার দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ লবণ আর 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার ভালো মতো মিক্স করে নিব। এবার অ্যাড করতে হবে আটা, আর আপনাদের কাছে ময়দা থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে দিব আর মিক্স করব। আমার এখানে প্রায় 3 কাপের মতো আটা লেগেছে। ডোটা কিন্তু একটু নরমই করতে হবে, বেশি শক্ত করা যাবে না। ডোটাকে ভালো করে মথে নিতে হবে। 5 থেকে 7 মিনিট মথার পর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিতে হবে আটাটাকে। তেল দিয়ে আরও 2-3 মিনিট আটাটাকে মাখার পর এটা ঢেকে রেখে দিতে হবে। সিদ্ধ করা মিষ্টি আলুগুলোকে এখন মেখে নিতে হবে। আমি এখানে বড় সাইজের 3টা মিষ্টি আলু ব্যবহার করেছি। আলুগুলোকে ভর্তা করা হয়ে গেলে দিয়ে দিতে হবে 1.5 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 1 চা চামচ পরিমাণ নর্মাল লবণ, 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ টমেটো সস আর 3টা কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার মেখে রাখা আটা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে পরোটার আকারে। এবার ছোট্ট একটা ডো নিয়ে একটু বেলে মেখে রাখা আলুটা ভিতরে দিয়ে ভালো করে বেলে নিতে হবে। আমরা যেভাবে আলু পুরি, ডাল পুরি বা আলু পরোটা বানিয়ে থাকি ওই স্টাইলেই বেলে নিতে হবে। এবার একটা তাওয়া গরম করে পরোটাগুলোকে ভেজে নেওয়ার পালা। একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে। আমার একটা পরোটা ভাজতে প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে, আর আমি আজকে ঘি দিয়ে পরোটাগুলি ভেজে নিয়েছি। ব্যাস, পরোটা ভাজা হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করুন। আমি আজকে পরোটাটা সার্ভ করেছি মশলা চায়ের সাথে, আর এই চায়ের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। কেমন লাগলো আপনাদের আজকের রেসিপিটা? অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন।